আসসালামু আলাইকুম। দেখেন পুলিশটা এই নামাজরত অবস্থায় ইমাম সাহেবকে উঠে নিয়ে যাচ্ছে, দেখতেছেন? উনি নামাজ পড়াচ্ছিল, ইমাম ওনাকে নামাজরত অবস্থায় উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে দেখি আপনার এই যে ছাত্ররা যে মরছে, শিক্ষার্থীরা মরছে, এখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এই গায়েবানা জানাজা থেকে দেখেন নামাজটা পণ্ড করে দিয়েছে, পণ্ড করে দিয়ে এই দেখেন ইমাম সাহেবকে উঠে নিয়ে যাচ্ছে, দেখছেন? এই ইমাম সাহেবকে নিয়ে যাচ্ছে, সাথে একটা মুসল্লিকেও ধরে নিয়ে যায়, এরপর নামাজটা বন্ধ করে দেয় এখান থেকে। এই পুলিশগুলো এই সাহস কোথায় থেকে পাইছে? আমাদের মুসলিম দেশ, আমাদের দেশে এটার জন্য অবশ্যই প্রতিবাদটা জোরালোভাবে হওয়া দরকার। ঠিক আছে, খুব জোরালোভাবে হওয়া দরকার। এই পুলিশগুলোকে আইনের আওতায় আনা দরকার। যে ওনাদেরকে এত সাহস কে দিছে, ওনাদেরকে রিমান্ডে আনা দরকার, অবশ্যই রিমান্ডে আনা দরকার, ইনশাল্লাহর করে রিমান্ডে আনা দরকার। দেখছেন পুরো নামাজটাই পণ্ড করে দিছে, দেখছেন? ও এই পুলিশটা কি হিন্দু না মুসলিম, এটাও যাচাই বাছাই করা দরকার, ঠিক আছে? অথচ আমরা মুসলিমরা দেখেন হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছি, মন্দির পাহারা দিচ্ছি, দোকানপাট পাহারা দিচ্ছি, আমাদের দেশের নাগরিক, যাতে ওনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্যই সবগুলো ইসলামিক দল, রাজনৈতিক দল সবগুলো পাহারা দিচ্ছে। অথচ আমাদের মুসলিম দেশে আমাদের মুসলমানদেরকে কীভাবে নির্যাতিত করা হচ্ছিল এখন বুঝেন, এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। এই পুলিশগুলোকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, ঠিক আছে? অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেখছেন, আমি বারবার ভিডিওটা দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, ঠিক আছে? দেখছেন এদের কি সাহস? ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করেন, হ্যাঁ।